সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। সূত্রানুসারে জানা গেছে, ডনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এ সময় বিজিবির একটি টহল দল তাকে অর্থ, বিভিন্ন দেশের ভিসা ও ব্যাংক কার্ড সহ আটক করে। কানাইঘাট উপজেলার ডনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মহিউল্লাহ রাত 12টার দিকে জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তখন পর্যন্ত তাদের ক্যাম্পেই আছেন। আচ্ছা শোনেন, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা আর কয়টা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত বাংলাগুলা, হ্যাঁ 40,000। আজকে যেটা কয় টাকা ছিল? দেখেন 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিছে। ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আপনি কত টাকা কন্টাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না তারের ভিতরে? ইন্ডিয়ার ভিতরে? আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেকের নামে আপনি অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই। আচ্ছা, এগুলো আইন প্রক্রিয়া চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন ভাই, হিসাবে বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবো, আমরা যাই এখন। বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না। আচ্ছা ঠিক আছে, তোমাদের পয়সা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য?